দেখো, শুরু হইতেছে হচ্ছে চ্যাপ্টারের সব থেকে ইন্টারেস্টিং এবং জটিল পার্ট। এটাই হচ্ছে তোমাদের সিকিউ করানোর ফার্স্ট ধাপ। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি ম্যাক্সিমাম গুলাই ছিল এমসিকিউ, কিছু ছিল ক খ, ম্যাক্সিমাম গুলাই এমসিকিউ ছিল। এইখান থেকে হচ্ছে ফার্স্ট সিকিউ অ্যান্সার করা স্টার্ট হবে বিএমআই এবং বিএমআর নির্ণয়ের মাধ্যমে। বিএমআই এবং বিএমআর এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিএমআই। মোটামুটি 50%, মোর দেন 50% সিকিউ, বিএমআই, বিএমআর, ক্যালোরির চাহিদা, এগুলা হাবিজাবি। এবার আসো একটু দেখে নেই বিষয়গুলা কি এবং কেন যন্ত্রণার বললাম এই অংশটুকু। বিএমআর, ভেসাল মেটাবলিক রেট। বিএমআর হচ্ছে ভেসাল মেটাবলিক রেট। এই যে ফুল ফর্মটা, এটা একটু এমসিকিউতে আসতে পারে, সো এটা একটু পড়ে ফেলো। তুমি যখন পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকবা, মানে কোনো কাজ করবা না, তখনও তোমার বডিতে শক্তি প্রয়োজন হয়। কি কিভাবে শক্তি প্রয়োজন হয়? তুমি যখন কিচ্ছু করতেছো না, তখন তুমি নিঃশ্বাস নিতেছো, তোমার পেটের ভিতরে যে খাবারটা আছে সেটা পরিপাক হচ্ছে, তোমার হৃদস্পন্দন হচ্ছে, হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। এই যে কাজগুলা হচ্ছে এবং দেহে তাপ আছে, এই কাজগুলোর জন্য শক্তি লাগে। তো বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে এই বিএমআর। তার মানে তুমি বিশ্রামরত অবস্থায় যদি থাকো, তাহলে তোমার শরীরে কত ক্যালোরি শক্তি প্রয়োজন, মানে কিচ্ছু না করলেও। যেমন তোমরা যারা বিদ্যুতের লাইন ব্যবহার করো, তোমরা জানো তোমাদের বাড়িতে যদি একদিনও কোনো লাইট, ফ্যান কিচ্ছু যদি ইউজ না করো, তারপরেও বিদ্যুতের একটা মিনিমাম বিল দিতে হয় 100+, মানে এটা দিতেই হবে। এইরকম তুমি কোনো কাজ করতেছো না, জাস্ট পইরা আছো বিছনার মধ্যে একদম, তারপরেও তোমার এই শক্তিটা লাগবে, সেটাকেই বলা হচ্ছে বিএমআর। আর বিএমআই যেটা, এই বিএমআই হচ্ছে তোমার বয়স, উচ্চতা অনুযায়ী তোমার শরীরে মাংস টাংস চর্বির পরিমাণ কতটা, এটা অনেকটা সুস্থতাকে ইন্ডিকেট করে। দেখো, মানব দেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে হচ্ছে বিএমআই। তার মানে বিএমআই এর মান থেকে তুমি বুঝতে পারবা তুমি কি অনেক মোটা, নাকি সুস্থ, নাকি কম স্বাস্থ্য সম্পন্ন, অর্থাৎ রোগা পাতলা। এটা নির্ভর করে এই বিএমআই এর মান থেকে। এই মানগুলা দিছে কে? হ্যারিস বেনেডিক্স। হ্যারিস বেনেডিক্স কিভাবে মান দিছে, সূত্রের প্রমাণ কি, এগুলা কিচ্ছু তোমার জানার দরকার নাই। এখানে শুধু তুমি জানবা হচ্ছে মেয়েদের বিএমআর নির্ণয়ের সূত্র একটা, ছেলেদের বিএমআর নির্ণয়ের সূত্র একটা। কেন? কারণ ছেলে এবং মেয়েদের শক্তিরও পার্থক্য আছে, খাবার দাবারেরও পার্থক্য আছে। যদিও ম্যাক্সিমাম কাজ সেম, এরপরেও তুমি জানো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের শক্তির পরিমাণ একটু বেশি থাকে, পরিশ্রম করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলার সময় শক্তি বেশি খরচ হয়। এই জন্য মেয়েদের এবং ছেলেদের এই শক্তির বিএমআর এর সূত্রটা আলাদা। আর বিএমআই এর সূত্র ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই সেম। এখন এই যে সূত্রটা আছে, এইটা বাবাজি আল্লাহর নাম নিয়ে তুমি মুখস্থ করে ফেলো। এইটা তুমি যতই বুঝো, যতই যাই করো, এটা যদি মনে না থাকে, তাহলে সৃজনশীল 10-এ 10 পুরাটাই হাতছাড়া হয়ে যাবে। কি বলছে? মেয়েদের বিএমআই 655 যোগ 9.6 ইন্টু ওজন, 1.8 ইন্টু উচ্চতা, সেন্টিমিটারে নিতে হবে, 4.7 ইন্টু বয়স, বছরে নিতে হবে, এইটা বিয়োগ হবে। তাহলে বিষয়টা যদি এইভাবে লেখো, মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি হবে? মেয়েদের বিএমআর ইকুয়াল টু, মেয়েদের বিএমআরটা কত হবে? আমি স্যার দেখে দেখে লিখবো, আমি এটা সূত্র হুট করে ভুল হয়ে যায়। মেয়েদের বিএমআর কত হবে? 655। আমি একটু শর্টকাট লিখি, হ্যাঁ, 655 যোগ, এরপরে জানো কি হয়? 655 এরপরে দিতে হবে তোমার ওজন। তাহলে তুমি একটু শর্টকাট মনে রাখো এইভাবে, যে 9.6 ইন্টু কেজি প্লাস 9.6 ইন্টু কেজি। কেজি কি হয়? অবশ্যই ওজন। ফিজিক্সের ভাষা চিন্তা করো না, এখানে ওজন মানে ভর বোঝাইতেছে। ফিজিক্সের ভাষায় ভর যেটা, বায়োলজির ভাষায় ওজন ওইটাই। তারপরে হচ্ছে 1.8 ইন্টু উচ্চতা। তো 1.8 ইন্টু উচ্চতা কিসে লিখতে হবে? সেন্টিমিটারে নিতে হবে, মাইনাস বিয়োগ হবে 4.6 এর সাথে, সরি 4.7 এর সাথে হচ্ছে বয়স। 4.7 ইন্টু বছর, বছর কি? বয়স। এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে যখন হবে, এই ছেলে মেয়ে প্রশ্নের মধ্যে বলা থাকবে, এটা তোমার ভাবার দরকার নাই। ছেলেদের ক্ষেত্রে বিএমআর ইকুয়াল টু, এইখানে হবে 66 প্লাস এইখানে হবে 13.7 ইন্টু
কেজি প্লাস, তাহলে একটা হচ্ছে 66 আর একটা হচ্ছে 13.7 ইন্টু কেজি, এরপরে 5 ইন্টু উচ্চতা, 5 ইন্টু উচ্চতা, উচ্চতা কিসে হবে, সেন্টিমিটারে হবে, মাইনাস এখানে মাইনাস কি হবে 6.8 ইন্টু বছর, 6.8 ইন্টু বছর। এই হচ্ছে ছেলেদের বিএমআর। আরেকটা যেটা বিএমআই, বডি মেটাবলিক রেট, বিএমআই সরি বডি মাস ইন্ডেক্স, বিএমআর তো বডি মেটাবলিক বেসাল মেটাবলিক রেট। বিএমআই হচ্ছে উপরে হবে হচ্ছে ওজন, উপরে কি হবে ওজন, ডেফিনেটলি একক হবে কেজি, নিচে হবে উচ্চতা, কিন্তু এই উচ্চতাটা হবে মিটার এককে, এই উচ্চতা এটা হবে মিটার এককে, উচ্চতা কি হবে মিটার এককে, এই উচ্চতার উপর কি হবে স্কয়ার হবে, উচ্চতার উপর স্কয়ার। দেখো যখন তুমি বিএমআর নির্ণয় করবা তখন প্রতি ক্ষেত্রে সেন্টিমিটার, কিন্তু যখন বিএমআই নির্ণয় করতেছো তখন এখানে হচ্ছে মিটার। ঝামেলাটা হয় আমরা আমাদের ওজন কিন্তু মিটার সেন্টিমিটারে মাপি না, আমরা সাধারণত ফিটে মাপি, 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 2 ইঞ্চি। সাপোজ মনে করো তোমার উচ্চতা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, এখন তোমার এটাকে মিটারে নিতে হবে অথবা সেন্টিমিটারে নিতে হবে, তাই না? যদি মিটার সেন্টিমিটারে দেয়া থাকে তাহলে মনে করবা তারা অসম্ভব ধরনের ভদ্রলোক, তোমাকে সরাসরি দেয়া আছে। যদি দেয়া না থাকে তাহলে 5 ফিট 2 ইঞ্চি, 5 গুণন 12, মানে এটা সব থেকে সহজ হয়, ফিট থেকে সরাসরি সেন্টিমিটারে যাওয়ার থেকে ইঞ্চির মাধ্যমে সেন্টিমিটারে যাওয়া সহজ হয়। তাহলে 5 কে যখন তুমি 12 দ্বারা গুণ করলা, কারণ কি তুমি জানো 1 ফিট, তুমি কি জানো 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, এই কথাটা একটু মনে রাখো, 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে 1 ফিট সমান যদি 12 ইঞ্চি হয় তাহলে 5 ফিটে হবে 5 গুণন 12 ইঞ্চি, যোগ আগে থেকেই আছে 2 ইঞ্চি, ইকুয়াল টু 5 12 60 আর 2 যোগ করলে হবে 62 ইঞ্চি। এখন মজার বিষয় হচ্ছে এই 62 ইঞ্চিকে তুমি সিম্পলি 2.5 দ্বারা গুণ করে দিলেই সেন্টিমিটার হয়ে যাবে। আরো যদি অ্যাকুরেট চাও তাহলে 2.54 দ্বারা যদি গুণ করে দাও তাহলে হয়ে যাবে সেন্টিমিটার। পাশে একটা নোট রাখো, যদি তোমাকে মিটারে নিতে বলে তাহলে 62 ইঞ্চি একে যদি, তখন আর ইঞ্চি চিহ্নটা দিও না কারণ সরাসরি কনভার্ট করে দিচ্ছ, 62 ইঞ্চিকে যদি 0.25 আরো একটু অ্যাকুরেট হওয়ার জন্য এটা দ্বারা 4 দ্বারা যদি গুণ করো তাহলে সরাসরি হয়ে যাবে মিটার, সরাসরি কি হয়ে যাবে মিটার। এই জিনিসটুকু একটু লিখে রাখো, যদি সেন্টিমিটারে থাকে তাহলে তো কথাই নাই, যদি মিটারে থাকে তাহলেও সেন্টিমিটারে আনা সহজ, কিন্তু ফিট থেকে সেন্টিমিটার মিটারে যাওয়া একটু ঝামেলা। তো কি করব আমরা ইঞ্চিতে চলে যাব, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। কথা কি বুঝতে পারছো? এখন এটা যদি পরীক্ষার হলে ভুলে যাও তাহলে পরীক্ষার হলে তোমরা স্কেল নিয়ে যাবা না, দেখবা তোমাদের স্কেলে দাগানো থাকে হচ্ছে কত, যদি 1 ফিটের একটা স্কেল নাও 12 ইঞ্চি সমান সমান দেখবা 30 সেন্টিমিটার দেওয়া আছে, ওইখান থেকেও তোমরা বের করে নিতে পারো। গেল কয়েকটা বিষয়। আর একটা বিষয় একটু লক্ষ্য করবা, সেটা হচ্ছে এই যে বিএমআর আমি কথাগুলো লিখছি এর কিন্তু কোনো একক লিখি নাই। তুমি যখন বিএমআর বের করবা এই বিএমআর এর একক হবে ক্যালোরি, এই বিএমআর এর একক কি হবে ক্যালোরি, বিএমআর এর একক হবে ক্যালোরি, ক্যালোরি। এই ক্যালোরিকে সিএএল দ্বারাও লেখা হয়, সিএএল দ্বারাও ক্যালোরি বোঝানো হয়। আমি মনে হয় মোটামুটি বুঝাইতে পারছি এই পর্যন্ত। তাহলে বিএমআর এর সূত্র ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা, প্রথমত এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, এরপরে আসো ম্যাথ। বিএমআই, বিএমআই এর সূত্রটাও একটু মনে রাখো, কারণ সূত্র মনে না রাখতে পারলে ম্যাথ করানো যাবে না, সম্ভবই হবে না, মজাই পাবা না। এরপরে আসো, তোমার কাছে বিএমআর দ্বারা তোমাকে বোঝানো হয়েছে যে তুমি একদম পরিশ্রম না করে যদি পড়ে থাকো, কোনো কাজ কাম না করলে কত ক্যালোরি শক্তি লাগবে। এখন একটা মানুষ সে তো হচ্ছে মনে করো যে সবসময় পড়ে থাকবে না, সে কাজ করবে, কেউ হচ্ছে সামান্য পরিশ্রম করবে, সপ্তাহে 2-1 দিন খেলাধুলা করবে, আছে না প্রাইভেটের চাপ থাকে, কোচিং এর চাপ থাকে, সপ্তাহে 2-1 দিন খেলাধুলা করে। কেউ আছে কোচিং প্রাইভেটের তোয়াক্কা নাই, বিকেল হইলে পাগল হয়ে যায়, প্রতিদিন খেলাধুলা করে। কেউ আছে কঠোর পরিশ্রম করে,
তাহলে প্রত্যেকের খাবারের পরিমাণ তো সেম লাগবে না। তুমি নিজে একদিন একটু বেশি পরিশ্রম করে দেখো, হাঁটাহাঁটি করে দেখো, ওই দিন ক্ষুধার পরিমাণ বেশি লাগে। কারণ কি, ওই দিন আমাদের শরীরে বেশি ক্যালোরি বার্ন হয়। এখন মনে করো কেউ যদি পরিশ্রমী না, তাহলে তার বিএমআর এর মানকে যদি 1.2 দ্বারা গুণ করে দাও, তাহলে তার দৈনিক কত কিলো ক্যালোরি শক্তি লাগবে সেটা আমরা বের করতে পারবো। রিমেম্বার, বিএমআর এর একক হচ্ছে ক্যালোরি। যখন আমি এইটা দ্বারা গুণ করব, একক হচ্ছে কিলো ক্যালোরি। একক কি? কিলো ক্যালোরি। হালকা পরিশ্রমী সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, তাহলে গুণ করতে হবে 1.375 দ্বারা, মানে আগের থেকে একটু বেশি শক্তি লাগবে। পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করে, মানে হালকা পরিশ্রমী না, ভালো পরিশ্রমী, 2-3 দিন প্রচুর খেলাধুলা করে, ওর হচ্ছে 1.55 দ্বারা গুণ করতে হবে। 1.2, 1.375, 1.55। এর পরের যে দুইটা, এই দুইটা টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবা কনফিউশন পাবা। খেয়াল করো, পরিশ্রমী সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, পরিশ্রম করে সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলাও করে, মানে একদম অমনোযোগী কিছু পোলাপান থাকে না, ওর কোনো কাজ নাই, ও খেলাধুলা দৌড়াদৌড়ি, দেখবে স্কুল কলেজের সকল ইভেন্টসে ও দৌড়াদৌড়ি করতেছে, এই ধরনের। ওর হচ্ছে 1.725 দ্বারা গুণ করতে হবে। আর একটা আছে হচ্ছে লেবার, মানে ও মানে অত্যন্ত পরিশ্রমী, কিন্তু যতগুলা সিকিউ আমি দেখছি, একটা সিকিউতে অত্যন্ত পরিশ্রমী কথাটা লেখা নাই, খুব পরিশ্রমী কথাটা লেখা আছে। তাহলে অত্যন্ত পরিশ্রমী বা খুব পরিশ্রমী কথা তো একই, তাই না? তাহলে খুব পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, ওর হচ্ছে সর্বোচ্চ শক্তি লাগবে 1.9 দ্বারা গুণ করতে হবে। এইটুকু বোঝাইতে পারছি? তাহলে তোমার কি কি লাগবে? বিএমআর লাগবে, ছেলেদের জন্য এক সূত্র, মেয়েদের জন্য এক সূত্র। বিএমআই লাগবে, বিএমআর এর মাধ্যমে একদম বিছানায় পড়ে থাকলে, কোনো কাজ না করলে কত ক্যালোরি শক্তি লাগে সেটা আমরা বের করতে পারি। মানুষটা যদি পরিশ্রমী হয়, কি পরিশ্রম করবে, কতটুকু পরিশ্রম করবে, তার উপর ডিপেন্ড করে তার দৈনিক খাদ্য চাহিদা বের করা যাবে এই ছকের মাধ্যমে, কত কিলো ক্যালোরি। বোঝানো গেল? এই ছিল বিএমআর এর কনসেপ্ট। আমি ম্যাথে যাচ্ছি। এইখানে দেখো বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যেটা এখানে 18 থেকে এখানে তো ক্লিয়ার বোঝা যাইতেছে না, একটু ঝাপসা লাগতেছে, তোমরা একটু বই নিয়ে বইসো, আমি দেখে বলতেছি। এটা কি ক্লিয়ার দেখা যায়? না, ক্লিয়ার দেখা যায় না, দাঁড়াও। এটা হচ্ছে 18.5 কম ওজন। একটা সেকেন্ড, আমি একটু পিডিএফটা অন করে আসি। হ্যাঁ, আরে এই পেজটাই আছে, দেখো 18.5, 18.5 এর নিচে যারা আছে, এদের শরীরের ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াইতে হবে, মানে তারা দুর্বল, একদম রোগা পাতলা। 18.5 থেকে 24.9, 18.5 থেকে 24.9 সুস্থবান আদর্শমান, এইটা আমরা মনে রাখবো। 18.5 থেকে 24.9 সুস্থবান এবং আদর্শমান, আর কি সুস্বাস্থ্যের আদর্শমান, যেটা 18.5 থেকে 24.9 বিএমআই যদি কারো থাকে, তাহলে তার শরীরে উচ্চতা, বয়স অনুযায়ী চর্বির পরিমাণ ঠিক আছে, সুস্থ। এরপরে হচ্ছে 25 থেকে 29.9, যেটা আমাদের 25.9 আমাদের, এইটা হচ্ছে কি শরীরের ওজন অতিরিক্ত, ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমাইতে হবে। তার মানে 25.9 থেকে 29.9 রেড সিগন্যালে চলে গেছে। এরপরে যেটা 30 থেকে 34.9, এটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর, বেছে বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন। তার মানে যাদের বিএমআই 25 থেকে 29.9, তাদেরকে মোটা বলা যাবে না, কারণ মোটার প্রথম স্তরটা শুরু হবে হচ্ছে 30 থেকে 34.9। তাহলে তাদেরকে কি বলা যাবে? তাদের ওজন সামান্য একটু বেশি, সুতরাং আজ থেকে কেউ আমার মোটা বলবো না। 35 থেকে 39.9 মোটা হওয়ার দ্বিতীয় স্তর, মোটামুটি এক রিক্সা একাই লাগে, এই ধরনের একটা অবস্থা। 35 থেকে 39.9 মোটা হওয়ার দ্বিতীয় স্তর, পরিমিত খাদ্য গ্রহণ, ব্যায়াম করা প্রয়োজন।
এরপরে হচ্ছে 40-এর উপরে, ও তো গজব। 40-এর উপরে যে, এটা হচ্ছে একদম গজবের মতো অবস্থা হয়ে গেছে। গজব বুঝো, মানে কঠিন অবস্থা। ওর কি করতে হবে? ওর এখন সোজা দৌড় দিতে হবে ডাক্তারের কাছে। অতিরিক্ত মোটাত্ব, মৃত্যু ঝুঁকির আশঙ্কা, ডাক্তারের পরামর্শের প্রয়োজন। কাদের? যাদের বিএমআই 40-এর উপরে। তাইলে কয়েকটা পার্ট পেলাম। 18.5 থেকে 24.9 আদর্শ, 25 থেকে 29.9 মানে 30-এর সামান্য কম, 25 থেকে 30-এর সামান্য কম, আরেকটা 30 থেকে 35-এর সামান্য কম, সামান্য বলতে 0.1 কম। দেখো 25 থেকে 29.9 মানে 30 থেকে 0.1 কম, 30 থেকে 35, 35 থেকে 40 মানে 0.1 করে কম। তাহলে 30 থেকে 35 মোটা হওয়ার প্রথম ধাপ, 35 থেকে 40 0.1 কম মোটা হওয়ার দ্বিতীয় ধাপ, 40-এর উপরে গজব। মনে থাকবে কথা? আমাদের একটা স্লোগান থাকবে। স্লোগানটা কি? এমন আমরা হতে চাই না, এমন আমরা পেতে চাই না। এত মোটা আমরা হতে চাই না, এত মোটা আমরা পেতে চাই না। আমরা সব সময় এরকম থাকতে চাই, এইরকম পাইতে চাই। কথা ক্লিয়ার? বোঝানো গেছে? তাহলে বিএমআই এর সূত্রটা আবার দেখো। দেহের ওজন কেজি ডিভাইডেড বাই দেহের উচ্চতা হচ্ছে মিটার স্কয়ারে। ওজন কেজি, উচ্চতা মিটার স্কয়ারে। ক্লিয়ার? ক্লিয়ার? বিএমআই নিয়ে কথা ক্লিয়ার? আর বিএমআর নিয়ে দেখো, বিএমআর এর এই সূত্র দুইটা তোমাকে ফার্স্টে মুখস্থ করতে হবে, এরপরে এই যে ক্যালোরির চাহিদা এখান থেকে পূরণ করতে হবে। চলো আমরা একটু ম্যাথে ঢুকবো ইনশাআল্লাহ। একটু ম্যাথে ঢুকি। বিসমিল্লাহ, দেখি কোন ম্যাথ আছে। ঢাকা বোর্ড 24 একদম গরম গরম কোশ্চেন, কারণ 25 এইখান থেকে কোশ্চেন আসে নাই, 26 শর্ট সিলেবাস। সো লাস্ট কোশ্চেন এটা, ঢাকা বোর্ড 24। দেখো এখানে নাম দিচ্ছে শাফিন। এই যে এই নামটাও গুরুত্বপূর্ণ। এখন তোমরা যারা আছো বলো, শাফিন কি ছেলেদের নাম না মেয়েদের নাম? অবশ্যই ছেলেদের নাম। ছেলেদের নাম হলে ছেলেদের সূত্র দিতে হবে। শাফিন সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে। সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে। সে হালকা পরিশ্রমী। তার মানে কি? ওই যে আমাদের ছক অনুযায়ী সে 2 নং অবস্থানে আছে। 2 নং অবস্থানে যেন গুণ করতে হয় কত দ্বারা? 1.375 দ্বারা গুণ করতে হয় না? মনে আছে তো? আচ্ছা, তার উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি, ওজন 80 কেজি, বয়স 16 বছর। সবকিছু দেওয়া আছে। গ নাম্বার প্রশ্ন, শাফিনের দৈনিক ক্যালোরির চাহিদা নির্ণয় করো। দৈনিক ক্যালোরির চাহিদা। প্রথম তোমার কাজ বিএমআই বের করা, এরপরে শাফিনকে 1.375 দ্বারা গুণ করলে তুমি পাবা তার দৈনিক ক্যালোরির চাহিদা। তাহলে প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে শাফিনের বিএমআর। শাফিনের বিএমআর সমান সমান, শাফিন যেহেতু ছেলে তাহলে কি হবে? 66 প্লাস 13.7 ইন্টু শাফিনের ওজন ব্র্যাকেটে কি হবে? কেজি, প্লাস 13.7 এর পরে জানো কত? 1.8 সেন্টিমিটার। 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটার এককে, উচ্চতা সেন্টিমিটার মাইনাস 4.8 ইন্টু 4.8 ইন্টু এটাকে কি করতে হবে? বয়স। ঠিক আছে, ঠিক আছে। ছেলে 66 প্লাস 13.7, ওজন হচ্ছে কেজিতে, প্লাস 1.5 ইন্টু 6.8, পুরাটা মেয়েদের লেখা ফেলছি, সরি। কি হবে আমার? উচ্চতা এটাকে গুণ করতে হবে 5 দ্বারা, আর এই যে এটাকে গুণ করতে হবে কত দ্বারা? 6.8। এইবার দেখো তুমি এই সূত্র দেখো, যে আমি ভুল করে ফেলছি। সূত্র যদি তুমি মনে রাখতে না পারো তাহলে ম্যাথ হবে না। সূত্র হয়েছে, এইবার তুমি দেখে দেখে জাস্ট মান বসাইবা। 66 প্লাস 13.7 ইন্টু শাফিনের ওজন দেওয়া আছে কত দেখো? 80 কেজি হচ্ছে শাফিনের ওজন, প্লাস 5 ইন্টু উচ্চতা, 5 ইন্টু উচ্চতা। দেখো তো উচ্চতা কত দেওয়া আছে? 5 ফিট 1 ইঞ্চি। শাফিনের উচ্চতা h ইকুয়াল টু 5 ফিট 1 ইঞ্চি। 5 বারং 60,
5 × 60 ইঞ্চি যোগ 1 ইঞ্চি সমান সমান 61 ইঞ্চি সমান সমান কত 61 ইঞ্চি ইকুয়াল টু 61 60 আরে 61 কে গুণ করব কত দ্বারা 61 কে গুণ করব 2.54 বেশি অ্যাকুরেট চাইলে সেন্টিমিটার ইকুয়াল টু তাহলে দেখো তো একটু গুণ করো তো 61 দশমিক এই তোমরা কিন্তু বায়োলজি পরীক্ষা দেওয়ার সময় ক্যালকুলেটর নিয়ে যাও দেখছো ক্যালকুলেটর লাগতেছে 61 ইনটু 2.54 ইকুয়াল টু 154.94 সেন্টিমিটার আচ্ছা কেউ যদি চাও এইখানে ডাইরেক্ট লিখতে পারো কিভাবে লিখবা 5 ফিট 1 ইঞ্চি তুমি জানো 5 × 60 আর একে কত 61 তাহলে তুমি লিখবা 61 গুণন 2.54 সরাসরি যদি লেখো সরাসরি অ্যানসার চলে আসবে তাহলে আলাদা করে করার কোনো প্রয়োজন নাই ইচ্ছা 154.94 বিয়োগ 6.8 ইনটু শাফিনের বয়স কত দেখো তো 16 বছর 16 শাফিনের এজ হচ্ছে 16 এইবার সবগুলা ক্যালকুলেটরে দাও সবগুলা এই আমি কিছু কিছু জায়গায় দেখো এই যে এখানে 80 লিখে ফেলছি 80 ওকে তাহলে দেখো ক্যালকুলেটরে দাও 66 প্লাস 13.7 ইনটু 80 প্লাস 5 ইনটু 154.94 পরেরটা হচ্ছে মাইনাস 6.8 ইনটু 16 ইকুয়াল টু 1827.9 1827.9 ক্যালোরি 1827.9 ক্যালোরি কোশ্চেন হচ্ছে শাফিনের দৈনিক ক্যালোরির চাহিদা নির্ণয় করো তাইলে এই যে লিখবা শাফিনের দৈনিক ক্যালোরির চাহিদা শাফিনের দৈনিক ক্যালোরির চাহিদা সমান সমান 1827.9 গুণন শাফিন হালকা পরিশ্রমী সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে দেখো তো একটু চেক দিয়ে দেই দেখো তো কি বলছে হালকা পরিশ্রমী 2 থেকে 3 দিন খেলাধুলা করে তাহলে 1.375 দ্বারা গুণ করা লাগে কিনা তাহলে 1.375 দ্বারা গুণ করে দাও 1.375 খুব ভালো করে খেয়াল করো একক হবে কিলো ক্যালোরি অথবা বাংলায় লিখবা কিলো ক্যালোরি ইকুয়াল টু অ্যানসার যা পাইছিলা তাকে গুণ করতে হবে 1.375 ইকুয়াল টু 2513.2625 কিলো ক্যালোরি অ্যানসার এই বুঝছো অ্যানসার বুঝছো এটা কি তাহলে এটা হচ্ছে শাফিনের দৈনিক ক্যালোরির চাহিদা বোঝানো গেল কিভাবে বিএমআর বের করছো বিএমআর বের করার পরে এটা তো হচ্ছে একদম পড়ে থাকলে মানে কোনো কাজ কাম না করলে তার কত ক্যালোরি লাগবে এইটা এখন সে যে এই যে হালকা পরিশ্রমী তারপরে হচ্ছে একটু খেলাধুলা করে সপ্তাহে 2-3 দিন তাহলে তার দৈনিক এতটুকু করে ক্যালোরি লাগবে কিলো ক্যালোরি এটা ছিল ক্যালোরি এটা হচ্ছে কিলো ক্যালোরি ওকে স্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই এর গড় মানের ক্ষেত্রে শাফিনের ওজন কত কমানো উচিত স্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই এর গড় মানের ক্ষেত্রে আদর্শ বিএমআই কত 18.5 থেকে 24.9 এর গড় মান কত এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব এটা হচ্ছে গড় মান আচ্ছা এখন আসো স্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই এর গড় মানের ক্ষেত্রে এখন তো পরের পেজে যাওয়া লাগে এই তো হচ্ছে যন্ত্রণা দেখি এখানে একটু জায়গা বের করি পরের পেজে যাইতে গেলে সমস্যা প্রশ্ন নিয়ে যাওয়া যায় না
থাকলো। দেখি এর মধ্যে একটু চেষ্টা করে মিলাই ফেলাস। ওকে, খেয়াল করো আবার গড় মানের ক্ষেত্রে সাফিনের ওজন কত কমানো উচিত। বর্তমানে সাফিনের ওজন কত আছে? বর্তমানে সাফিনের ওজন সমান সমান 80 কেজি এইটা আছে। ওকে, এখন সাফিনের বিএমআই কত? চাইলে তুমি বের করে নিতে পারো সাফিনের বিএমআই, যদি ওইখানে লাগবে না। সাফিনের বিএমআই ইকুয়াল টু সাফিনের ওজন হচ্ছে 80 কেজি, তাহলে 80 ডিভাইডেড বাই এই যে 5 ফুট 1 ইঞ্চি, 5 ফিট 1 ইঞ্চি সমান সমান কত পাইছিলাম? 61 সেন্টিমিটার। এটাকে যদি 0.0254 দ্বারা গুণ করো তাহলে সরাসরি তুমি পাবা হচ্ছে মিটার। সরাসরি কি পাবা? মিটার। দেখো তো কত আসে। 61 ইন্টু 0.0254 ইকুয়াল টু কত আসছে? 1 আচ্ছা এমনি তো বলে দাও, 1.5494 মিটার। এটা দ্বারা ইয়া করতে হবে, ভাগ করতে হবে 1.5494 এর উপর হবে স্কয়ার। বিএমআই এর কোনো একক নাই, তাহলে তুমি কাকে ভাগ করবা? 80 কে ভাগ করবা, সরি 80 কে ভাগ করবা হচ্ছে অ্যানসার স্কয়ার দ্বারা, তাহলে তুমি পাচ্ছ 33.32 ইকুয়াল টু 33.3244। তার মানে সাফিনের বিএমআই ভালো না, সে মোটার প্রথম স্তরে আছে, সে মোটার প্রথম স্তরে আছে। এখন বলছে স্বাস্থ্য রক্ষায়, সাফিন স্বাস্থ্য রক্ষা করতে চায়। আচ্ছা সাফিনের বিএমআই এত বেশি হইলো কেন? সাফিনের কিন্তু উচ্চতা কম, 5 ফিট 1 ইঞ্চি মাত্র, তার মানে যথেষ্ট খাটো। স্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই এর গড় মানের ক্ষেত্রে সাফিনের ওজন কত কমানো উচিত? আদর্শ বিএমআই এর গড় মানের ক্ষেত্রে এই যে এটা খেয়াল করো, তাহলে আদর্শ বিএমআই এর গড় মান, আদর্শ বিএমআই এর গড় মান সমান সমান 18.5 থেকে 24.9 পর্যন্ত। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমি এর গড় মান পাবো। তাহলে 18.5 যোগ 24.9 যোগ করছি, ভাগ করব 2 দ্বারা, 21.7 হচ্ছে গড় মান। এখন বিএমআই যদি 21.7 পাইতে চাই, সাফিনের উচ্চতা তো চেঞ্জ করা যাবে না, উচ্চতা তো ফিক্সড, চেঞ্জ করা যাবে তার শরীরের ওজন, দৌড়াদৌড়ি করে কমাইতে হবে। বিএমআই যদি 21.7 পাইতে চাই তাহলে সাফিনের ওজন কতটুকু হবে এটা আগে দেখে নেই। অতএব বিএমআই সমান সমান ওজন, ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে দিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে এই যে 1.5494 এর উপর স্কয়ার, এই হচ্ছে সূত্র। এত বা আমার লাগবে হচ্ছে ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু বিএমআই। তাহলে আদর্শ বিএমআই কত? 21.7 ইন্টু 1.5494 এর উপর স্কয়ার ইকুয়াল টু, তাহলে দেখো তো 21.7 এর সাথে আমি গুণ করতে চাচ্ছি 1.5494 স্কয়ার কে, ইকুয়াল টু কত আসে? 52.02, 52.02 কেজি। অর্থাৎ সাফিনের ওজন ছিল 80 কেজি। সাফিনের ওজন যদি 52.02 কেজি হয় তাহলে বিএমআই হইতো 21.7। তাহলে ছিল 80, বানাইতে হবে 52.02, তাহলে 80 থেকে 52.02 যদি তুমি বাদ দিয়ে দাও, 80 মাইনাস অ্যান্সার যদি করো 27.9, তাহলে 27.9 কেজি ওজন যদি সাফিন কমাইতে পারে, ওজন কমালে সাফিন সুস্বাস্থ্য পাবে। বুঝাইতে পারছি? স্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই এর গড় মানের ক্ষেত্রে সাফিনের ওজন কত কমানো উচিত? তাহলে সাফিন কি, ঠিক আছে, তাহলে সাফিনের ওজন ছিল 80 কেজি, যদি 21.7 আদর্শ বিএমআই এর গড় মানে আসতে চায় তাহলে তার ওজন হইতে হবে 52.02 কেজি। সেই ক্ষেত্রে তার ওজন 27.9 কেজি কমাইতে হবে।
5 কেজি কমাইতে ঘাম বাইরে যায় 27.9 কেজি। সাফিনের তো সুস্থতা বহুত দূরের কথা। নেক্সট, কুমিল্লা বোর্ড 24 দেখো, রাকিব, রাকিবের বিএমআই দেওয়া আছে 25.95, আদর্শ মানের থেকে একটু বেশি আমার মতো। উচ্চতা 1.7 মিটার। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করলেও ফলমূল অপছন্দ করে। রুটি, আলু, শর্করা বা কার্বোহাইড্রেট। রুটি, আলু, কার্বোহাইড্রেট, শর্করা। রুটি, আলু, শর্করা। বাদাম, ডিম, ফ্যাট বা লিপিড বা স্নেহ। বাদাম এবং ডিম স্নেহ। ফলমূলের মধ্যে ভিটামিন এবং খনিজ। ফলমূল এর মধ্যে কি আছে? ভিটামিন ও খনিজ। দেখো, উদ্দীপক পড়ার সাথে সাথে এগুলো তোমার মাথায় আসতে হবে, এই জন্যই ফার্স্টের অংশ পড়ায় আসছি। খাদ্যে ফরমালিনের ক্ষতি। এই যে পেরিস্টালসিস কি, এটা একটু পড়ে নিও। খাদ্যে ফরমালিনের ব্যবহার করে নিও। রাকিবের ওজন নির্ণয় করতে বলছে। এই রাকিবের কি নির্ণয় করতে বলছে? ওজন। দেখো, গ নাম্বার একদম ইজি মার্কস তোমাকে দিয়ে দিছে, একদম, এটা তোমাকে গিফট। বিএমআই সমান সমান ওজন ডিভাইডেড বাই উচ্চতা স্কয়ার। এত বা কি বের করতে বলছে? কি বের করতে বলছে? আর কি কি আছে? বিএমআই আছে, উচ্চতা আছে, ওজন বের করতে বলছে। তাহলে ওজন সমান সমান বিএমআই ইনটু উচ্চতা এর উপর কি স্কয়ার ইকুয়াল টু বিএমআই কত? 25.95 ইনটু উচ্চতা কত? 1.7 মিটারেই দেওয়া আছে। কি ভদ্রলোক! ইকুয়াল টু, তাহলে একটু ক্যালকুলেটর করো। 25.95 ইন্টু 1.7 এর উপর কি দেওয়া আছে? স্কয়ার। 74.99, অলমোস্ট 75 কেজি। 74.99 এত কেজি। এই হচ্ছে অ্যান্সার। দেখো, 3 নম্বরের ম্যাথ শেষ। রাকিবের ওজন। উল্লেখিত খাবারগুলো রাকিবের শারীরিক সুস্থতায় কি ভূমিকা রাখবে? এই বিষয়গুলো যদি আসে তাইলে একটু ঝামেলা। এটা খুব সুন্দর করে ডিটেলসে না লিখলে আবার নাম্বার পাওয়া যাবে না। কি কি দেখো কি বলছে। উল্লেখিত খাবারগুলো শারীরিক সুস্থতায় কি ভূমিকা রাখবে? শর্করা শক্তিতে ভূমিকা রাখবে। তার মানে রাকিব যদি খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে বা কোনো কাজ করে, তাহলে হচ্ছে সে শর্করা পর্যাপ্ত খাচ্ছে, সে শক্তি পাবে। এরপরে দেখো, সে বাদাম এবং ডিম খাচ্ছে, তার মানে কি? সে তাপ শক্তি পাবে, স্নেহ। যেহেতু সে চর্বি জাতীয় খাবার খাচ্ছে, তাহলে সে শরীরে তাপ শক্তি পাবে এবং শক্তি পাবে। কিন্তু সমস্যা হচ্ছে ফলমূলের মধ্যে থাকে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ এরা কি? এরা হচ্ছে শরীরের কি করে? বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে রাকিবের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এই বিষয়গুলো দিয়ে একটু ডিটেলসে লেখা দিলে তুমি এখানে নাম্বার পাবা। ক্লিয়ার? নেক্সট, রফিক খুব পরিশ্রমী। এটা যারা পাঞ্জেরি টেস্ট পেপার দেখবা তোমরা একটু কনফিউশন হয়ে যাবা। এইখানে খুব পরিশ্রমী, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে। খুব পরিশ্রমী, প্রচুর খেলাধুলা হইলে গুণ করা উচিত 1.9 দ্বারা, কিন্তু পাঞ্জেরিতে গুণ করছে 1.7 দ্বারা। এইটা একটা ঝামেলা করছে না? এই দেখো, এখানে তোমাদের জন্য আমি পেজে পেজে রাইখা দিয়েছি যাতে প্রমাণ সহ দেখাইতে পারি। এই দেখো, খুব পরিশ্রমী আর অত্যন্ত পরিশ্রমী একই কথা। প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করে, 1.9 দ্বারা গুণ করা উচিত। আর উপরে বলছে পরিশ্রমী প্রতিদিন খেলাধুলা করে, খুব পরিশ্রমী তো বলে নাই, এটা 1.725। তাহলে পাঞ্জারি কাজটা ভুল করছে। ওকে, অন্য টেস্ট পেপারে আশা করি ঠিকই করছে। তাহলে আসো প্রশ্ন পড়া যাক। প্রশ্নটা ভালো, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে? তার উচ্চতা দেওয়া আছে 185 সেন্টিমিটার। ভদ্রলোক সরাসরি সেন্টিমিটারে দিছে। ওজন দেওয়া আছে 75 কেজি। উচ্চতাও দেওয়া আছে, ওজনও দেওয়া আছে, বয়সও দেওয়া আছে, সব দেওয়া আছে। বিএমআই নির্ণয় করতে বলছে। এইটা কি আর করব? বিএমআই নির্ণয় করা লাগবে। বিএমআই কত হবে? 75, 75। বিএমআই কত হবে? 75 কে ভাগ করতে হবে হচ্ছে
185 সেন্টিমিটার, তার মানে 1.85, যদি 100 দ্বারা ভাগ করে এটাই হয় স্কয়ার, যেটা আসবে সেটাই বিএমআই। কাজ শেষ। রফিকের প্রতিদিনের ক্যালোরির চাহিদা বিশ্লেষণ করো। ক্যালোরির চাহিদা ফার্স্টে কি বের করব? বিএমআই। ফার্স্টে কি বের করব? বিএমআই। রফিকের বিএমআই সমান সমান, আমি একটু ডিরেক্ট করি, সরাসরি করি, ছেলে তাহলে 66 এই সূত্র দেখে লিখবো, আমার সূত্র ভুল হয়ে যায়। 66 প্লাস, তাহলে এখানে কত হবে? 13.7 ইনটু 13.7 ইনটু ফার্স্টে যেন কি হয়, 13.7 এর সাথে তার কি হবে? কেজি। 13.7 এর সাথে হবে কেজি, তাহলে 75 কেজি যোগ হচ্ছে 4, তাই না? যোগ হচ্ছে 5, সরি, যোগ হচ্ছে 5। 5 এর সাথে যেন কি গুণ হবে? উচ্চতা 185 সেন্টিমিটারই হবে। বিয়োগ হবে 6.8, বিয়োগ কত? 6.8 ইনটু তার বয়স কত? 27। এইটা পাবো কি? তার বিএমআই। কিছু একটা পাবো, কিছু একটা পাবো। এরপরে বললাম 1.9 দ্বারা গুণ করতে হবে, তাহলে সম্পূর্ণটাকে যদি 1.9 দ্বারা গুণ করো তাহলে পাবা প্রতিদিনের ক্যালোরির চাহিদা। অতএব প্রতিদিনের ক্যালোরির চাহিদা ওইখানে যেটা পাবা ওই বক্স একে গুণ করবা 1.9 দ্বারা। এইখানে একক হবে ক্যালোরি, এখানে একক কি হবে? ক্যালোরি। এইখানে একক কি হবে? কিলো ক্যালোরি। ক্যালকুলেটরটা তুমি চাপতে পারবা না? অ্যান্সার বোঝানো গেল? ঢাকা বোর্ড 23, দেখছো ঢাকা বোর্ডে ব্যাক টু ব্যাক এখান থেকে কোশ্চেন আসছে, 23-এও আসছে, 24-এও আসছে, এবং সেম টাইপের কোশ্চেন আসছে। যারা বলে হচ্ছে ইয়া হয় না, রিপিট হয় না, দেখো কোশ্চেন রিপিট হয়েছে, সেম টু সেম টাইপ আর কি। রুমেল, এই যে রুমেল, এই নামটা দ্বারা কি বোঝায়? ছেলে বোঝায় না মেয়ে বোঝায়? আমি তো রুমেল দ্বারা ছেলেই জানি, তাই না? রুমেল কিসের নাম? ছেলেদের নাম। রুমেলের বয়স 17 বছর, উচ্চতা 35, ওজন 60, সব সুন্দর করে দেওয়া আছে। সকালের নাস্তায় খিচুড়ি খেতে পছন্দ করে। খিচুড়ি, খিচুড়ি আজকে পড়বা খিচুড়ির উপকারিতা। রুমেলের নাস্তায় পছন্দকৃত খাদ্যটি পুষ্টিকর, সহজ পাচ্য, ব্যাখ্যা করো। গুছায়া ব্যাখ্যা করবা। খিচুড়ির উপকারিতা লিখবা। খিচুড়ির মধ্যে কি থাকে? ডাইলে চাইলে খিচুড়ি, গ্রামে একটা প্রবাদ আছে না? তাহলে খিচুড়ির মধ্যে 1 নম্বরে থাকে চাউল। কি থাকে? চাউল। 2 নম্বরে থাকে ডাউল বা ডাল। এই ডাউল আর কি, ডালই তো বলে। ডাল বানান এটাই না? আর একটা কি থাকে খিচুড়ির মধ্যে? যে সবজি টবজি থাকে, সব ভিটামিন টিটামিন সবকিছুই থাকে। এটা হচ্ছে শর্করা, শর্করা। ডাল হচ্ছে আমিষ। এরপরে মনে করো ভিটামিন মিনারেল সব থাকে। এই জন্য খিচুড়ির মধ্যে সকল পুষ্টি উপাদান থাকে, খুবই পুষ্টিকর। বাচ্চাদের, শিশুদের দেখবা যে একটু বড় হইলে সবজি খিচুড়ি খাওয়ানো শুরু করে দেয়। ঠিক আছে? এবং সহজ পাচ্য, কারণ রান্না করে খাওয়া হইতেছে, এই জন্য সহজ পাচ্য। বয়স এবং উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্যতা মূল্যায়ন করো, বিএমআই। ওজনের সামঞ্জস্যতা যখনই বলবে তখন এটা কি হয়ে যাবে? বিএমআই। রুমেলের বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্যতা মূল্যায়ন করো, বয়স এবং উচ্চতার সঙ্গে। আচ্ছা, তাহলে রুমেলের বিএমআইটা বের করা যাক। রুমেলের বিএমআই কত? ওজন কত? 60 কেজি। 60 ডিভাইডেড বাই উচ্চতা কত? 135 সেন্টিমিটারকে মিটারে নিলে 1.35 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত? 60 ভাগ হচ্ছে 1.35 স্কয়ার ইকুয়াল টু 32.92 কেজি। এই ঠিক আছে কি? আরে বিএমআই এর তো একক না, কেজি, স্যার ঠিকই তো আছে। এই ও তো হচ্ছে প্রথম স্তরের মোটা। তোমরা ইয়া পড়ছো না, বাস্তু সংস্থান প্রথম স্তরের খাতক, দ্বিতীয় স্তরের খাতক। ও প্রথম স্তরের মোটা, কারণ 30 থেকে 35 এর মধ্যে আসছে। প্রথম স্তরের মোটা বেটা, খাইতে খাইতে মোটা হয়েছে, আলা বোঝো ঠেলা।
প্রথম স্তরের মোটা, ওজনের সামঞ্জস্যতা এটাই। তাহলে রুমেলের হচ্ছে হওয়া উচিত ছিল কত, 18.9 থেকে 24.9, মানে 25-এর একটু আগে। ওকে ফাইন, এইটাই মনে হয় অ্যান্সার। তাও আমি একটু চেক করে দেই। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা লেখার পরে এরপরে তোমাকে একটু কাজ করতে হবে, তোমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। সুস্থ জীবনের জন্য রুমেলের ওজন কমাইতে হবে, কারণ তার বিএমআই 32.92, যেটা প্রথম স্তরের মোটা, তাকে আনতে হবে 18.9 থেকে 24.9 এর মধ্যে। আর কেউ যদি আরো ভালো লিখতে চাও তাহলে এটার গড় মান বের করে বইলো যে তার ওজন কতটুকু কমানো উচিত, তাহলে আরো সুন্দর হবে। ওকে ফাইন, দেখো তো এখন মনে হয় আমি কিছু এইচডব্লিউ দিতে পারি। ফারহানের বয়স 17 বছর, উচ্চতা দেওয়া আছে, সে খুবই পরিশ্রমী, 48 কেজি, প্রতিদিন 385 গ্রাম শর্করা, 120.5 গ্রাম আমিষ এবং 15 গ্রাম চর্বি গ্রহণ করে। এটা এইচডব্লিউ দেওয়া যাবে না, এটা একটু করাই দিতে হবে, এটা একটু করাই দিতে হবে। ফারহানের প্রতিদিনের গ্রহণকৃত খাদ্য শক্তির পরিমাণ নির্ণয় করো। খাদ্য শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, এটা ডাইরেক্ট করতে পারো, আবার তিনটা বের করে একটু গুণ করতে পারো। কথা বুঝো, তার উচ্চতা বাদ দাও, সে প্রতিদিন 385 গ্রাম শর্করা খায়। তাহলে শর্করা হতে প্রাপ্ত শক্তি, শর্করা হতে প্রাপ্ত শক্তি সমান সমান, শর্করা খায় 385 গ্রাম, আর 1 গ্রাম শর্করা থেকে শক্তি পাওয়া যায় 4 কিলো ক্যালোরি। তাহলে এখানে গুণ করতে হবে 4 দ্বারা, একক কি হবে, কিলো ক্যালোরি। আমিষ হতে প্রাপ্ত শক্তি সমান সমান, সে আমিষ খায় কত, দেখো 120.5 গ্রাম আমিষ খায়, তাহলে 120.5 এটাকে গুণ করতে হবে 4 দ্বারা, কারণ 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখানে কিন্তু গুণফল উত্তরটা লিখতে হবে, আমি যদি উত্তর লিখতেছি না। আর সর্বশেষ হচ্ছে চর্বি, চর্বি হতে প্রাপ্ত শক্তি সমান, সে চর্বি খায় কত গ্রাম, 15 গ্রাম, ভালো আছে, বেশি খায় না, 15 গ্রাম। এইটাকে গুণ করতে হয় কত দ্বারা, 9 দ্বারা, 9 কিলো ক্যালোরি। কথা হচ্ছে এগুলো আমি পাইলাম কোথা থেকে, তাই না? এই যে পিডিএফ এ যাও, পিডিএফ এ যাও, দেখো এখানে দেওয়া আছে অনেকগুলা খাদ্যের উপাদান দেওয়া আছে, ওইগুলা একটু তোমরা পড়ে নিও, সবগুলা মনে রাখার দরকার নাই, সবগুলা পড়ারও দরকার নাই। ছোট্ট একটা বক্স আছে এখানে, আমি দেখাচ্ছি, এই দেখো ছোট্ট একটা বক্স। শর্করা, 1 গ্রাম শর্করায় 4 ক্যালোরি, আমিষ থেকে 4, চর্বি থেকে 9। ওকে, আমিষ থেকে 4, চর্বি থেকে 9। কেউ যদি আরো বেশি পড়াশোনা করতে চাও, যে আমি অনেক কিছু মনে রাখতে চাই, ভালো, খুবই ভালো, তাহলে এই যে এটা মনে রাখতে হবে, এখান থেকেও পড়তে পারো। এখানে একটা জিনিস আমার কাছে বিস্ময়কর লাগছে, সেটা হচ্ছে এই যে রান্না করার যে তেল, সয়াবিন তেল যে আমরা ব্যবহার করি, 100 গ্রামে 900 ক্যালোরি শক্তি, আর চালের মধ্যে 100 গ্রামে মাত্র 346 ক্যালোরি শক্তি। তো আমরা যদি রান্নার সময় তেলের পরিমাণ কমাই দেই, মানে তেল খাওয়া যদি বাদ দেই, তাহলে মোটামুটি পেট ভরে ভাত খাওয়া যায় একই খরচে। ওকে, তাহলে এইটাকে করো, এটাকে করে যোগ করো, তাইলেই হয়ে যাবে। এই প্রতিদিন, তাহলে সবগুলো আবার যোগ করতে হবে, সবগুলা যোগ করতে হবে, প্রতিদিন খাদ্যের চাহিদা। তোমরা কেউ এইভাবেও করতে পারো, প্রতিদিন খাদ্যের গ্রহণকৃত খাদ্যে শক্তির পরিমাণ, গ্রহণকৃত খাদ্যে শক্তির পরিমাণ, তাহলে কি করবা, 385 গুণন 4 একটা গেল, যোগ 120.5 গুণন 4 দুইটা গেল, যোগ এই যে পরে সবগুলা যোগ করলে একবারে অ্যান্সার পেয়ে যাবা। এটাও করতে পারো। তাহলে কি করাই দিব, 385 গুণন 4 ইকুয়াল টু 1500
1540 কিলো ক্যালোরি। 120.5 গুণন 4 ইকুয়াল টু 482 কিলো ক্যালোরি। আরেকটা হচ্ছে 15 গুণন 9 ইকুয়াল টু 135 কিলো ক্যালোরি। তাহলে এই যে দৈনিক কত লাগবে? দৈনিক লাগবে হচ্ছে 135 এর সাথে 482 যোগ করো, আরেকটা হচ্ছে 1540 এইটা যোগ করো, ইকুয়াল টু 2157। 2157 কিলো ক্যালোরি। এই কথাটা কোথায় লিখে রাখবো? গ নাম্বারে লিখে রাখি 2157 কিলো ক্যালোরি। এইটুকু শক্তি সে প্রতিদিন তার খাদ্য থেকে পায়। ওকে, পরের কোশ্চেন, ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা বিশ্লেষণ করো। তাহলে ফারহানের প্রয়োজনীয় শক্তি আমাকে বের করতে হবে। কিভাবে? বিএমআর বের করব। বিএমআর বের করার পরে ফারহান খুব পরিশ্রমী, 1.9 দ্বারা গুণ করব, তাহলে তার প্রয়োজনীয় শক্তি বের করা যাবে। আমি একটু সরাসরি বের করি। ফারহানের প্রয়োজনীয় শক্তি, ফারহানের প্রয়োজনীয় শক্তি সমান সমান তার বিএমআর এর মান গুণন 1.9, কারণ সে অত্যন্ত পরিশ্রমী, এত কিলো ক্যালোরি সমান সমান। এবার ফারহানের বিএমআরটা বের করো। ফারহান ছেলে, তাহলে বারবার ভুল হয়, 66 প্লাস 13.7 ইন্টু ফারহানের ওজন কত? দেখো দেখো, ওজন 48 কেজি। 48 যোগ 5 ইন্টু ফারহানের উচ্চতা দেখো তো কত? 151। এই যে এখানে দেওয়া আছে উচ্চতা 151 সেন্টিমিটার, মাইনাস 6.8 ইন্টু বয়স কত? 17। আমি মনে হয় ফার্স্ট টাইম সূত্রটা নির্ভুলভাবে লিখতে পারছি মনে হইতেছে, তাও চেক দিব। ইন্টু 1.9, একবারে ক্যালকুলেশন করব। সূত্র কি নির্ভুল হয়েছে? 66, 13.7, 5, 6.8। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যায়। 66 প্লাস 13.7 ইন্টু 48 প্লাস 5 ইন্টু 151 মাইনাস 6.8 ইন্টু 17, কিছু একটা পাইছি, গুণ 1.9 ইকুয়াল টু 2589.7 কিলো ক্যালোরি। এইটা হচ্ছে ফারহানের প্রত্যেক দিন খাদ্যের শক্তির চাহিদা। ফারহানের প্রতিদিন তার উচ্চতা, বয়স এবং যেই পরিশ্রম করে সেই অনুযায়ী তার প্রতিদিন 2589.7 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন, কিন্তু সে প্রতিদিন খাদ্য থেকে পাচ্ছে 2157 ক্যালোরি। তার মানে কি ঘাটতি আছে, ফারহানকে খাবার দাবার খাইতে হবে। তাহলে ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা বিশ্লেষণ করো। সামঞ্জস্যতা কি? এই যে যে অ্যান্সার আছে এই অ্যান্সার থেকে বিয়োগ করে দাও, কত? 2157 ইকুয়াল টু, তাহলে 432.7 ক্যালোরি খাবার খাইতে হবে, অতিরিক্ত খাদ্য খেতে হবে, অতিরিক্ত খাদ্য খেতে হবে। দেখো কত পাইছো? 2589.7, এখান থেকে বিয়োগ করবা হচ্ছে 2157 ইকুয়াল টু কিলো ক্যালোরি। এই কত পাও? 432.7। এইটুকু খাবার তাকে প্রতিদিন খাইতে হবে। এই অ্যান্সার বুঝাইতে পারছি আমি? পারতেছি কি? দেখো নেক্সট, তাহলে এই ছকটাও কিন্তু একটু মনে রাখবা। এই যে ছকটা যদিও আমি তোমাদের একটু দেখাই দিই, ওইখানে একটু যুক্ত করে দিই।
এই যে এটা লাগবে, শর্করা 4, আমিষ 4 এবং চর্বি 9। ওকে ফাইন। রায়হান হালকা পরিশ্রমী 2 থেকে 3 দিন খেলাধুলা করে, এত ওজন, এত বয়স, এত। রায়হানের দৈনিক ক্যালোরির চাহিদা। এখন আসো, এই যে দেখো, এখন হচ্ছে এইচডব্লিউ, একদম সব ক্লিয়ার হয়ে যাবে যে কন্টিনিউ ক্লাসটা দেখবা। 2, রায়হানের বিএমআই নির্ণয় করো। সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই গড় মানের ক্ষেত্রে তার ওজন কত কমানো উচিত, তোমার মতামত দাও। তাহলে সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই, এটা কি ঢাকা বোর্ড ডিবি 24-এ আমি করাইছি না? বিএমআই বের করব, পরে আবার আদর্শ বিএমআই এর গড় মানের সাথে তার ওজনটা বের করে নিব, কাজ হয়ে যাবে। ময়মনসিংহ জেলা, তামিমের বয়স 30, উচ্চতা দেওয়া আছে, এত দেওয়া আছে, সে হালকা পরিশ্রমী, সুস্বাস্থ্যের অধিকারী হতে আগ্রহী, বিএমআর নির্ণয় করো। কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী? তাহলে ফার্স্টে এখানে কি বের করব? 1 নম্বরে হচ্ছে বিএমআই নির্ণয় করব। 2 নম্বরে হচ্ছে আদর্শ বিএমআই থেকে তার ওজন বের করব, যে ওজন কত হওয়া উচিত। ক্লিয়ার? তাহলে ফার্স্টে তার ওজন ছিল 90 কেজি, পরে আদর্শ বিএমআই এর মান বসাবো 21.7 এরকম আসে সম্ভবত, সেখান থেকে ওজন বের করবো। তো 90, হয়তো 50-60 আসবে আদর্শ বিএ, তাহলে বাকি 30-40 কেজি যা আছে ওই ওজনটা কমাইতে হবে। এইটাই করাইছি ঢাকা বোর্ডে এইচডব্লিউ। বুঝাইতে পারি নাই আমি? সুস্বাস্থ্যের অধিকারী হবে তামিম, সুস্বাস্থ্যের অধিকারী। একটু দেখাই দিই। তামিমের বিএমআই সমান সমান, তামিমের ওজন কত? 90 ডিভাইডেড বাই 160 সেন্টিমিটার, দ্যাট মিন্স 1.6, এর উপর দাও হোল স্কয়ার, ইকুয়াল টু, এই ভাগ করো, 90 ভাগ 1.6 হোল স্কয়ার ইকুয়াল টু 35.15 এটা বিএমআই। সে দ্বিতীয় স্তরের মোটা, দ্বিতীয় স্তরের মোটা। ওকে, সে সুস্থ হতে চায়। সুস্থ হইতে চাইলে বিএমআই এর গড় মান কত হইতে হবে? 18.5 যোগ 24.9 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 18.5 যোগ 24.9 ইকুয়াল টু ভাগ 2 21.7। তার 21.7 যদি বিএমআই হয় তাহলে সে সুস্থ। ওই যে বলছে। আচ্ছা, অতএব আমি বিএমআই চাই 21.7 ইকুয়াল টু, তাহলে আমার ওজন কত বানাইতে হবে? আমার উচ্চতা তো 1.6 আছেই, এর উপর স্কয়ার। অতএব তুমি ডব্লিউ ইকুয়াল টু বের করো। ডব্লিউ ইকুয়াল টু 1.6 এর উপর স্কয়ার ইনটু 21.7 ইকুয়াল টু 55.55 কেজি। তাহলে ওজন কমাইতে হবে, অনেক কমাইতে হবে। ওজন কমাতে হবে, কত ছিল? 90। 90 থেকে 55.55 বাদ দাও, এই ওজনটাই কমাইতে হবে। 90 মাইনাস হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু 34.448 কেজি ওজন যদি কমায় তাহলে সে সুস্বাস্থ্যের অধিকারী হইতে পারবে। এখন এখানে আরেকটা কথা বলে দিই, যখন তোমরা পাঞ্জেরি টেস্ট পেপার থেকে যদি সলভ করো, তাহলে ঘটনা কি ঘটাইছে জানো? এই জায়গায় 21.7 দেয় নাই, এই জায়গায় কত দিছে? 24.9 দিছে। আদর্শ মানে সে সুস্থ হইতে গেলে 24.9 কেন দিছে? এটার একটা কারণ আছে। তুমি জানো 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকলে সুস্থ। তো তারা চিন্তা করছে যে সর্বনিম্ন বিএমআই কতটুকু হইলে সুস্থ হয়, সেই মানটা হচ্ছে 24.9। সর্বনিম্ন বিএমআই কত হইলে সুস্থ হয়, সেই মানটা হচ্ছে 24.9। এই জন্য তারা এখানে 21.7 এর পরিবর্তে 24.9 নিয়ে যায়। অ্যাটলিস্ট এইটুকু ওজন যদি কমাও তুমি সুস্থতার কাতারে আইসা দাঁড়াবা। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় গড় মান নিয়ে করা হয়েছে। বুঝাইতে পারছি? এরপরে দেখো আর একটা করাইতে হবে মনে হয়, আমি যতটুকু দেখছি। বাকি সব হচ্ছে এইচডব্লিউ করলে তোমরা পারবা। শেরপুর সরকারি ভিক্টোরিয়া এইচডব্লিউ করো। তারপরে এই যে লাস্ট একটা পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, এটা যদি করি
লাস্ট, রবিনের উচ্চতা। রবিনের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 172 সেন্টিমিটার, ওজন দেওয়া আছে হচ্ছে 52 কেজি। বড় ভাই আবিরের রাতের খাবারের, এটা আবার আলাদা হিসাব, এটা কার হিসাব? আবির। বড় ভাই আবিরের রাতের খাবারের পরিমাণ হচ্ছে 350 গ্রাম খাবার খায়। তাহলে এইটা কিন্তু তার টোটাল খাবারের পরিমাণ, মোট খাবার খায়, মোট খাবার খায় 350 গ্রাম। এই মোট খাবারের মধ্যে 60% থাকে শর্করা, 20% থাকে আমিষ এবং 5% থাকে চর্বি, বাকি অংশ রাফেজ। বাকি অংশ কি? রাফেজ। কোশ্চেন হচ্ছে গ নাম্বারে, দেখো কি বলছে, আবির তার রাতের খাবার থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাবে। এখন তুমি জানো 5 গ্রাম শর্করাকে যদি তুমি 4 দ্বারা গুণ করো তাহলে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। কিন্তু আবির টোটাল খাবার খাইছে 350 গ্রাম, এর মধ্যে 60% শর্করা তুমি জানো, কিন্তু টোটাল কত গ্রাম তা তো তুমি জানো না, তোমার প্রয়োজন গ্রাম। তাইলে এই যে ঐকিক নিয়মের মাধ্যমে বের করা যায়। তাইলে আবিরের খাবারে শর্করার পরিমাণ, আবিরের খাবারে শর্করার পরিমাণ সমান সমান টোটাল খাবার খাইছে হচ্ছে 350 গ্রাম, এর কত পার্সেন্ট? 60%, এত গ্রাম ইকুয়াল টু, এটাকে কিভাবে ক্যালকুলেশন করে? 350 এর 60% মানে কি? 60 ডিভাইডেড বাই 100, এত গ্রাম। সরাসরি ক্যালকুলেটরে বসাও, 1 0 1 0 কাটছো, 1 0 1 0 কাটছো, 35 গুণন 6 দাও, 35, 35 গুণন 6 ইকুয়াল টু 210 গ্রাম। তার মানে 210 গ্রাম শর্করা সে খাইছে। কত গ্রাম শর্করা খাইছে? 210 গ্রাম। তাহলে আবিরের খাবারে আমিষ খাইছে 20%, তাহলে আমিষের পরিমাণ কত? আমিষের পরিমাণ সমান সমান টোটাল খাবার হচ্ছে 350 গুণন 20 ডিভাইডেড বাই 100, এত গ্রাম সমান সমান। তাহলে এখানেও 1 0 1 0 1 0 1 0 কাটো, তাহলে 35 দুগুণে 70 গ্রাম হচ্ছে আমিষ খাইছে। একটু সাইডে চলে যাই। চর্বি, তাহলে চর্বির পরিমাণ সমান সমান 350 এর 5%, মানে 5 ডিভাইডেড বাই 100, এত গ্রাম সমান সমান কত হয়? 0 0 কাটো, এটাকে এটা দ্বারা কাটলে হচ্ছে 3.5, তাহলে 3.5 ইন্টু 5, 3.5 ইন্টু 5 ইকুয়াল টু 17.5 গ্রাম। এই হচ্ছে সে টোটাল কি কি খাইছে, কত কিলো ক্যালোরি শক্তি পাইছে। তাহলে আমি বাকিটা এক লাইনে করি। অতএব কি, আবিরের রাতে খাবার থেকে কত কিলো ক্যালোরি শক্তি পায়, শক্তির পরিমাণ, এটা কিন্তু লাস্টের অংশ, শক্তির পরিমাণ একবারে সরাসরি করে দিই। 210 গ্রাম শর্করাকে 4 দ্বারা গুণ করলে শর্করা থেকে প্রাপ্ত শক্তি পাবো। 70 গ্রাম আমিষ যেটা, এটাকেও 4 দ্বারা গুণ করলে আমিষ থেকে প্রাপ্ত শক্তি পাবো। আর 17.5 গ্রাম চর্বি যেটা, এটাকে 9 দ্বারা গুণ করলে আমি এইখান থেকে টোটাল কত কিলো ক্যালোরি শক্তি পাইছে সেটা বের করতে পারবো। একবারে ক্যালকুলেটর তুলো, 210 গুণ 4 যোগ 70 গুণ 4 যোগ 17.5 গুণ 9 ইকুয়াল টু 1277, 12775 কিলো ক্যালোরি শক্তি সে খাবার খায়। তাহলে দেখো, গ্রামে দেওয়া থাকলে সরাসরি বের করা যেত, গ্রামে যেহেতু দেওয়া নাই, ওই ক্লাস 7 এর শতকরার অঙ্ক করছো না, ওইভাবে একটু বের করে দিবা। বিএমআই উল্লেখপূর্বক স্বাস্থ্যগত দিক বিবেচনা তোমার পরামর্শ দাও। এইটা এইচডব্লিউ, কারণ এই টাইপ অসংখ্য করাই ফেলছি। এই হচ্ছে তোমার মোটামুটি বিএমআই এবং বিএমআর রিলেটেড ম্যাথ, বুঝতে পারছো?
তাহলে এই চ্যাপ্টারের এখন থেকে আমরা এ পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মনে রাখার কৌশল। কি ছিল? এমজিকে ক্যাফে ফর নাইট জবস, আর একটা কি ছিল? ম্যাম বোধহয় তামাক ফুকছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে পড়লাম, বিএমআর, বিএমআই নির্ণয়, এই রিলেটেড ম্যাথ করে ফেললাম। এইবার এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক হচ্ছে পৌষ্টিক তন্ত্র। এর আগে একটু ব্রেক, এরপরে আমরা ইনশাআল্লাহ পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা শুরু করবো। চলো।